নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে এমন একটা ছেলের ব্যাপারে বলবো যে ছেলে ক্রিকেট ইতিহাসে এমন রেকর্ড করে দিয়েছে এর আগে কোনো প্লেয়ার করতে পারেনি ক্রিকেট ইতিহাসে। মাত্র 14 বছর 32 দিন ওর বয়স। এই 14 বছর 32 দিনে ও যেই রেকর্ড তৈরি করে দিয়েছে সেই রেকর্ড মহান মহান তারকারাও করতে পারেনি। মাত্র 35 বলে ও 100 করেছে। ওর 35 বলে 100 এর আগে 2010 সালে করেছিল ইউসুফ পাঠান। ইউসুফ পাঠানের রেঞ্জ আর ও রেঞ্জের একবার তফাৎটা দেখুন। 11 খানা 6 মেরেছে, 7 খানা 4 মেরেছে। হিসাব করলে দেখা যায় 93 রান শুধু ও বাউন্ডারি এনেছে, যেটা বড় বড় তাবড়তোড় ক্রিকেটারদের পক্ষে সম্ভব নয়, করেইনি, করতে পারেনি কেউ, সেটা ও করেছে। অ্যাকচুয়ালি ওর পিছনে হচ্ছে ওর বাবার নাম হচ্ছে সঞ্জয় সূর্যবংশী। ইনিও ছিল ক্রিকেটার হতে, কিন্তু সময়ের কারণে ইনি ক্রিকেটার হতে পারেনি, কিন্তু ইনার মন থেকে স্বপ্নটা ছাড়েনি। ইনি নিজে হতে পারেনি, কি হয়েছে, ইনি ইনার ছেলেকে দিয়ে করেছে। মাত্র 10 বছর বয়সে বৈভব সূর্যবংশী ক্রিকেট শিখেছে নিজের ঘরে। 1-2 বছরে ও ঘরে প্র্যাকটিস করেছে। ওর পারফরমেন্স দেখে ওর বাবা ওকে পার্শ্ববর্তী ক্রিকেট একাডেমিতে ওকে ভর্তি করেছে। ওর ক্রিকেট খরচা চালানোর জন্য ওর বাবাকে ঘর বাড়ি জায়গা জমিও বিক্রি করতে হয়েছে। আর আজকে সেই ছেলে, একবার হিসাব করে দেখুন, মাত্র 14 বছর যেই ছেলের বয়স, সেই ছেলে এরকম কিভাবে এরকম তাবড়তোড় পারফরমেন্স, জাস্ট আনবিলিভেবল। মাত্র 14 বছর ওর বয়স। এই বয়সটা আমরা খেলা ভালো করে বুঝতেই পারিনি, আরও বড় বড় রেকর্ড করে দিয়েছে। ক্রিকেটের মহান মহান তারকারা এই সমস্ত রেকর্ড করতে পারেনি। শুধু ভারত কেন, ভারতের বাইরের কথা বলছি আমি। 10 বছর বয়সে ওর ক্রিকেটে পা রাখা হয়। 1-2 বছর ও বাড়িতে প্র্যাকটিস করে, এরপরে ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়। ওই ঘরের মাঠে ও দুবার ট্রিপল সেঞ্চুরি করেছে, দুবার ট্রিপল সেঞ্চুরি, 300 রান ও 2বার করেছে, যেটা বড় বড় ক্রিকেট যারা জন্ম দিয়েছে তারা করতে পারেনি। কতটা ট্যালেন্ট থাকলে কেউ এরকম হয়, কতটা ট্যালেন্টের জোরে কেউ এরকম হয়। আজকে রাজস্থান ভার্সেস গুজরাট টাইটান যে ম্যাচটা হয়েছিল, ওই ম্যাচে ও তাবড়তোড় যে রেকর্ডগুলো করেছে তার মধ্যে একটি হচ্ছে ও সুপার স্ট্রাইকার। মানে আজকের ম্যাচে ওর 266 স্ট্রাইক রেট ছিল। দ্বিতীয়ত ও হচ্ছে কিং অফ দ্য ম্যাচ, মানে এই ম্যাচে ও হচ্ছে কিং। তৃতীয়ত হচ্ছে সুপার সিক্সার, ও 11 খানা 6 মেরেছে, মানে 66 রান শুধু ওর 6 থেকে এসছে। চতুর্থত ও ম্যান অফ দ্য ম্যাচ। আর পঞ্চমত 35 বলে 100, যেটা এর আগে আইপিএলের ইতিহাসে শুধু একজনই করতে পেরেছে, ইউসুফ পাঠান, তাও অনেক দেরিতে, অনেক বেশি বয়স পরে। আর এখন করেছে ও মাত্র 14 বছর 32 দিনের বয়স। আনবিলিভেবল রেকর্ড, যেটা এর আগে কেউ করতে পারেনি, আর ভবিষ্যতে কে পারবে তার গ্যারান্টি নেই। আর এই পুরো রেকর্ড ছিল ডেবিউ সিজনে। এর আগে 2টো ম্যাচ খেলেছিল আইপিএলে, 2টো ম্যাচ তেমন একটা পারফরমেন্স করতে পারেনি। একটা ম্যাচ মনে হয় 33 না 34 করেছে, আর একটা ম্যাচ কত একটা করেছে। আর এটা এই 3 নম্বর ম্যাচ, 3 নম্বর ম্যাচে ওর কামাল। এটাকে বলে ডেবিউ সিজন। ডেবিউ সিজনে ও যে পারফরমেন্স করেছে, অ্যাকচুয়ালি আজকে খেলাটা নিজের চোখে দেখেছি, আজকের খেলাটা নিজের চোখে দেখেছি। তো বন্ধুরা, আশা করছি আজকে ভিডিওটা ভালো লেগেছে। আর বৈভব সূর্যবংশীর জন্য শুভকামনা রইল। আশা করছি ভারতের হাতে এক উজ্জ্বল নক্ষত্রের হাত লেগেছে। আর ভারতের ক্রিকেটের উচিত এই নক্ষত্রটাকে সেভ করে রাখা, যেন কোনো দিকে খসে না যায়। ওর ভবিষ্যৎ আরও ব্রাইটনেস হোক, আরও আলোময় হোক। আর আপনাদের কি মতামত ওর ব্যাপার নিয়ে, সেটা অবশ্যই নিচে কমেন্ট করে বলবেন। এই ভিডিওতে এটুকু, ধন্যবাদ।